বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেষারেষি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোড় করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইউর অনার। আর আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে এসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা। আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইউর অনার। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়। নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। তারপর না কোনো আপিল, না কোনো দ্বিতীয় তারিখ, আর না কোনো দ্বিতীয় আদালত। আর তাই আপনার কাছে আমার অনুরোধ, এই কেসের রায় শোনানোর পর আপনি আদালত মুলতবি ঘোষণা করুন ইউর অনার, প্লিজ।